গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সকলে? আশা করছি সকলে তোমরা ভীষণই ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। এখন গইতে প্রায় বাজে সকাল 8টা। এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে ভীষণই ভালো লাগবে। এইদিকে সকালে আজকে মামাম দুবার উঠে পড়েছিল, তো এদিকে ও আবার শুয়ে পড়েছে বলে তো ভাবলাম আজকে একটু যোগা করে নিই। তো এইদিকে কয়েকটি যোগা করে তারপর যাব হলো রান্নাঘরে। এইদিকে কয়েকদিন থেকে যোগা না করতে পেরে আমার শরীরটা একদমই ভালো লাগছিল না। 5 মিনিট হাতে ধরে একটু যোগা করে নিয়ে যাব রান্নাঘরে, তখনই আবার মামাম কান্না করছে। তো এইদিকে যে চলে আসলাম ঘরে। এইদিকে দেখি উঠে মহারানী বসে রয়েছে আর ডাকছে। মামামের এই একটা অভ্যেস, ঘুম থেকে উঠেই আমাকে চায়, আমাকে একবার দেখে ওর যেন শান্তি পায়, আমাকে না দেখলে ওর ভালোই লাগে না। তো এই যে দেখো ঘুম থেকে উঠে আমাকে দেখেছে না, ভীষণ খুশি হয়ে গেছে। তো এখন উঠে এখন ঠাকুর প্রণাম করে নিবে, তাই ওকে বলছিলাম ঠাকুর প্রণাম করো। রাধে রাধে জগ্গু দাদা, মাকা 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 রাধে রাধে। বলা বাবাকে তাড়াতাড়ি নিয়ে আসবি, বাবাকে তাড়াতাড়ি নিয়ে আসবে, বাবা কখন দিকে আসতে না, তুমি তাড়াতাড়ি করে এই যে রেডি টেডি করে তারপরে যাবে। বাবার কথা মনে পড়ছে? বাবার কথা মনে পড়ে। আর তুমি ওরা রেডি টেডি করে তবে আমার বাবাকে নিয়ে কয়েকদিন থেকে মাম্মার বাবাকে তো দেখতে পারছে না, ওর মনটা ভীষণই আর কি ছুটেছে ওর বাবার দিকে, ওর ভালো লাগছে না। দুদিন থেকে সকালে যখন আর কি উঠতে চায় না, তখনই ওকে বলি আজকে না তোমার বাবা আসবে, মানে কালকের থেকে সে বর্মশাই বলছে আসবে আসবে, কিন্তু ও আর একদমই ট্রেন পাচ্ছিল না, তো আসতেই পারছিল না, কিন্তু আজকে চলে আসবে। তো যে ওকে বলেছি যে তোমার বাবা আজকে আসবে, সকালে তোর মনটা ভীষণই খুশি হয়ে গেছিল। তো এইদিকে ঠাকুরকেও আজকে সকালে বলে নিল যে বাবাকে তাড়াতাড়ি পাঠিয়ে দেবে। তো ওইদিকে ওকে জলটা খাইয়ে মুখটা ধুয়ে দিয়েছিলাম, ওকে ওর দাদুবার কাছে দিয়ে এইদিকে আমি রান্না করে চলে এসেছি, রান্না বসিয়ে দেব। এইদিকে সকাল সকাল মামা উঠে পড়ে, তখনই আর কি যখন রান্নাঘরে ঢুকবো তখনই উঠে পড়ে। তো আমার রান্নাঘরে আসতে একটু দেরি হয়ে যায়, তো রান্না বান্না সারতেও কয়েকদিন থেকে একটু দেরি হচ্ছে। তো জলদি করে মামামকে ওর দাদুবাড়ির কাছে দিয়ে এসে এইদিকে সবজিটা কেটে রান্না বসিয়ে দিয়েছি। এইদিকে আজকে সকালে ভেবেছিলাম রুটি আর সবজি করব, তো তার জন্য আর কি তাড়াতাড়ি করে করছিলাম। তো এইদিকে আমি সবজিটা বসিয়ে দিয়ে আটাটাও বেলে নিয়ে ভেজে নিচ্ছি। এখন আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ যে সবজি করতেও একটু সময় লেগে যায়, তো একটু সময় তো হাতে নিয়েছিলাম যে তাড়াতাড়ি করে বসিয়ে দেব, কিন্তু ওই তো মামা মোটে একটু সময় তো দেরি হয়ে গেছে রান্না বসাতে। যাই হোক, এইদিকে দেখো সবজিটা ওই সাইডে বসিয়ে দিয়ে এদিকে রুটিগুলো ভেজে নিয়েছি। তো এইদিকে একটা রুটি ভেজে মাকে বললাম তুমি বাবাকে খাওয়াটা দিয়ে দাও সকালে। আর ওইদিকে বাবা যেই দেখেছে আমি নিরামিষ সবজি করেছি, বাবা বলছে যে সবজি আর খাবো না, নিয়ে যাও। বাবা না তেমন একটা সবজি একদমই ভালোবাসে না, কিন্তু ঘরে আমরা সবাই খুবই ভালোবাসি, আর সব থেকে বেশি কিন্তু আমি ভালোবাসি সবজিটা, তো আমার জন্য সবজিটা আর কি বেশি খাওয়া হয় ঘরে। যাই হোক, ওইদিকে বাবা বললো যে এমনি কিছু একটা দিয়ে খেয়ে নেবে, সবজি খাবে না। তো ওইদিকে তারপর মাম্মাকেও রুটিটা ভেজে যে দিয়ে দিলাম। তারপর যা আমিও দেখো এখানে রুটিগুলো ভেজে নিয়ে নিলাম, কারণ আমার আজকে অনেকটাই জোরে খিদে পেয়ে গেছিলো। ওইদিকে আজকে মাম্মামও আজকে নিজের হাতে খেয়েছে বলে আমাকেও খাওয়াতে হয়নি, তো তার জন্য আমি একটু তাড়াতাড়ি করে খেয়ে চলে এসেছি যে ঘরে। কালকে কয়েকটা কাপড় জমে গিয়েছিল, মানে কালকে আর গোছানো হয়নি, তো সেই কাপড়গুলো এখন যে গুছিয়ে নিয়েছি, সোফা ভর্তি হয়ে রয়েছে। আর কালকে পিসির ঘরে গিয়েছিলাম, মিনি ব্লগে দেখেছো তোমরা, তো কয়েকটা কাপড় সেখানেও রয়েছে, তো সেই কারণে ভাবলাম যে আজকে সেই কাপড়গুলো ধুয়ে দেবো। আর যেগুলো কাপড় এগুলো আর কি ভালো, মানে ধোয়া কাপড় আর কি, সেগুলো আর কি এই যে ভাঁজ করে রেখে দিলাম। আর এইদিকে বিছানাটা ঠিক করে নিয়েছিলাম সে কখনই, তো এই যে বিছানাটা ঝাড় দেওয়া হয়নি, তো এই যে এখন ঝাড়টা দিয়ে একটু ঠিকঠাক করে নেব বিছানাটা উঠিয়ে রাখলে কি হয়, ঝাড়টা একটু পরে দিলেও কোনো প্রবলেম হয় না, কিন্তু এই যে বিছানার মশারি যতক্ষণ না খুলবো জানি না কেন একটা ভালোই লাগে না আর কি। তো ওইদিকে আমি সকালে রান্না বান্না বসিয়ে দিয়ে, মানে সবজিটা বসিয়ে দিয়ে এদিকে আমি মশারিগুলো খুলে নিয়ে মানে কম্বলটা ভাঁজ করে নিয়েছিলাম। তো এখন এই যে খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে যে এখন বিছানাটা গুছিয়ে নিলাম।
তো এইদিকে আজকে আমার ঘরে একটা নতুন গাছ আমি এখানে লাগিয়ে দিলাম, মানি প্ল্যান্টটি। তো এইখানটাতে রেখে দিলাম, কতদিন থেকে ভাবছি ঘরে লাগাবো কিন্তু লাগানো হচ্ছিল না। তো আজকে একটা ভালো থেকে ডাল বের করে গাছটা নতুনই লাগিয়েছি আজকে। তো সেই গাছটা আর কি ঘরে রেখে দিলাম। মাম্মামকে বলেছি ধরবে না, এখনও কখনো কখনো মাম্মামকে বলে যে ধরবে না, তো কখনো শোনে, আবার কখনো দুষ্টুমি করে ছিঁড়েও ফেলে, কিন্তু তাও আমি এনে রেখে দিয়েছি। আমার খুব শখ ছিল যে ঘরেও আমি লাগাবো। আর সত্যি কথা বলতে আমার গার্ডেনিং করতে ভীষণ ভালো লাগে। বিয়ের আগে অনেকটাই করতাম আমরা, কিন্তু বিয়ের পর পর আমি একদম এইসব করতে মানে কি বলবো ইচ্ছে ছিল না, করতেও পারিনি। কিন্তু সত্যি কথা বলতে জানো কি, এই গাছপালা আমাদেরকে এত ভালো হাওয়া দেয়, সব কিছু দেয়। তো সেই গাছপালাকে যদি ভালো না বাসি তাহলে কি আর হবে? তো আমি এখন থেকে ভেবেছি আমি অনেক গাছ লাগাবো, আর আমার অনেক শখ হয়েছে আমি একটা ছোট্ট মোটো গার্ডেন করব আমাদের বাড়িতে। আগেও আমি করতাম কিন্তু বিয়ের পর আর হয়নি, কিন্তু এখন আবারও শুরু করব। তোমরা যারা আমার ভ্লগ দেখো তারা তো জানো আমি অনেক কয়েকটাই গাছ লাগিয়েছি, আমার আরও অনেক গাছ লাগানোর ইচ্ছে আছে, দেখি কি হয়। তো যাই হোক, ওইদিকে আমি ঘরগুলো গুছিয়ে চলে আসলাম এই যে রান্নাঘরের দিকে। এইদিকে মামার জন্য একটু মৌসুম্বি রস করে দিলাম, সে তো সেই নাটক করতে করতে খাচ্ছিল আর সম্পূর্ণই কিন্তু ফেলে দিয়েছিল, তারপর আর খাইনি। যাই হোক, ওইদিকে আর কি করা যাবে। তো এইদিকে তারপর যে রান্নাঘরের দিকে চলে আসলাম, এইদিকে আজকে তেমন একটা রান্নাবান্নার কিছু ছিল না, সবজি করেছিলাম না সকালে, সেই সবজিটা রয়েছে। এইদিকে আজকে যে মাছের ডাল করলাম আর বড়া করব, আর শাক করেছি। তো আজকে দুপুরে এটাই রান্না করলাম। আর হ্যাঁ, আজকে কিন্তু বরমশাই বাড়িতে আসবে, ও বললো 3টে সাড়ে 3টের দিকে ঘরে ঢুকবে। তো যাই হোক, ওইদিকে মনটা আজকে ভীষণ ভালো লাগছিল, কারণ কতদিন পর বরমশাই আসছে, সেই কারণে আর কি। এদিকে রান্নাবান্না হয়ে যাওয়ার পর আমি রান্নাঘরটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপর দুপুরে ভাতটা তো আমরা খেয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ, বরমশাই আসতে একটু দেরি হবে বলে আমিও খেয়ে নিয়েছিলাম। আর এইদিকে মাম্মাম তো এখন বিকেলবেলা ঘুমায় না, তোমরা জানো। তো এইদিকে মাম্মামও টিভি দেখছিল, দুষ্টামি করছিল। তো ভাবলাম চলো, মাম্মামকে বললাম চল গাছ লাগাবো, কয়েকটা গাছ আর কি উপরে একটা আন্টি আছে, সেই গাছ আর কি কয়েকটা দিয়ে গেছে। তো ছোট্ট ছোট্ট গাছ, তো ভাবলাম কিসে লাগাবো কোনো কিছু খুঁজে পাচ্ছিলাম না। তো এদিকে যে দইয়ের হাঁড়ি যেগুলো আছে সেই হাঁড়িটাই পেয়েছি, 2টো হাঁড়ি। তো এই 2টো হাঁড়িতেই লাগিয়ে নিই, দেখো কত টব কিনবো আরও বলো। তো দেখি গাছগুলো যদি ভালোভাবে বড় হয় তখন অন্য একটা টবে শিফট করে দেব। আর এইদিকে মামাম আমাকে দেখে বলছে মা আমি গাছে জল দেবো। এখন না, মামামও কিন্তু বেশ ভালোবেসে ফেলেছে এই গাছগুলোতে, এখন আর একদমই ও ছিঁড়ে না। আগে ভাবছিলাম যে ও ছিঁড়েই ফেলবে হয়তো গাছগুলো, কিন্তু এখন দেখি একদমই ছিঁড়ে না, ও কিন্তু বেশ ভালোবাসে গাছগুলোকে। তো এখন অনেকক্ষণ পর তোমাদের সঙ্গে আবার দেখা। ওই যে গাছগুলো লাগালাম, লাগানোর পর মামার আমি শুয়েছিলাম, আর বরমশাই ভেবেছিলাম 3টে সাড়ে 3টের দিকে চলে আসবে, কিন্তু ও এখনও আসেনি, বললো 6টা সাড়ে 6টে বেজে যাবে। তো এইদিকে সন্ধ্যাটাও হয়ে গেছে, জল গরম করলাম, করে এইদিকে মামারই সন্ধ্যায় কী খাওয়াবো সেটাই রেডি করছিলাম। এইদিকে সকালে রুটি ছিল, তো সেটাই আর কি শর্ট দিয়ে ওকে রোল বানিয়ে দিচ্ছি। মাম্মাম তো এমনি এই রোলটা খেতে ভীষণই ভালোবাসে, কিন্তু আজকে ও খায়নি, একটাও খায়নি। যাই হোক, ওর বাবার মধ্যে চলে এসেছে, দেখো দূর দিয়ে রাস্তায় চলে গেছে ওর বাবার আওয়াজ শুনে। বাবার কথা অনেক মনে পড়েছে না? তো একটা চুমু দিয়ে দাও, চুমু দিয়েছি তো, একটা চুমু দাও। I miss you, Baba.